গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও জবাই করে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সিআরএ। এই ঘটনার প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাবের চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 7 আগস্ট শুক্রবার বিকেলে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সোহাগ আরিফিন। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব এবং আমার দেশ পত্রিকার চট্টগ্রাম আবাসিক সম্পাদক জাহিদুল করিম কোচি। আমরা যে কোনো হত্যাকাণ্ডই নির্মম, আমরা এই হত্যাকাণ্ডের প্রতিবাদ সবাইকে করতে হবে। যারা আজকে দেশের নাগরিক সবাই যেন এই প্রতিবাদের সামিল হন, এই আবেদন করতে। আরেকটি ঘটনা, এই হত্যাকাণ্ডকে নিয়ে একটি চক্র মিডিয়া ট্রায়াল শুরু করেছে, নির্মম মিথ্যাচার। সেই মিথ্যাচারের সাথে বাংলাদেশের আগামী দিনের জনপ্রিয় যে রাজনৈতিক দল আগামী নির্বাচনে ক্ষমতা আসার সম্ভাবনা রয়েছে, তাদের বিরুদ্ধে মিথ্যা বিভ্রান্তিকর তথ্য অলরেডি ছড়ানো রয়েছে। কিন্তু আমরা জানি এই ঘটনা একটি মহিলাকে কেন্দ্র করে হয়েছে, অথচ মিথ্যাচার, উত্তক্তকরণ এবং তার সেই মহিলাও কিন্তু একটি সন্ত্রাসী গ্রুপের সদস্য, চাঁদাবাজির সাথে জড়িত, অথচ এর সাথে বিএনপিকে জড়িত করা অত্যন্ত নিন্দনীয়। আমি এর প্রতিবাদ জানাই এবং যারা এই মিডিয়াটার সাথে জড়িত তাদের বিরুদ্ধেও যেন সবাইকে শ্রদ্ধা করতে। চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সহ আপ্যায়ন সম্পাদক সাফায়েত মোর্শেদের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সিনিয়র সদস্য মঈনুদ্দিন কাদেরী শওকত, সাংবাদিক কামরুজ্জামান রনি, এস.এম. পিন্টু, দৈনিক প্রতিদিনের কাগজের চট্টগ্রাম ব্যুরো প্রধান মোহাম্মদ মনির হোসেন, সিআরএর সিনিয়র সহসভাপতি আজিজুর রহমান আজিজ, দৈনিক নবচেতনা পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান আমিনুল হক শাহিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল কাদের রাজু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রুবেল, কোষাধ্যক্ষ সাইফুদ্দিন রমিজ, প্রচার সম্পাদক রোমেন চৌধুরী সহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দরা। এ সময় বক্তারা বলেন, চাঁদাবাজি ও দেশীয় অস্ত্রের মহড়ায় ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এটি কেবল একজন সংবাদকর্মীর উপর বর্বর হামলা নয়, বরং নতুন বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতার উপর সরাসরি আঘাত। বক্তারা বলেন, এই ঘটনায় আইনশৃঙ্খলা চূড়ান্ত বিপর্যয়ের বহিঃপ্রকাশ। 2024 সালের গণ অভ্যুত্থানের পর নবগঠিত রাষ্ট্র ব্যবস্থায় এ ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না। বক্তারা দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার, সুষ্ঠু বিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানান। এই প্রতিদিনের কাগজের তুহিনের জন্য মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ হয়েছে। আগামীকাল বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন 64 জেলার প্রতিবাদ সভার ডাক দিয়েছেন। এটা ভুলে যাইয়েন না, একজন সাংবাদিককে আপনারা মেরে ফেলেছেন। বাংলাদেশের তথাকথিত সরকার মনে করছে যে সাগর রুনি হত্যার মতো মনে হয় এটাকে ডিগবাজি করতে 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 18-19 বছরে নিয়ে আসতে পারবে, কিন্তু না। এখন সবাই সরব হয়ে উঠেছে, সবাই জেগে উঠেছে। আর সাগর রুনির মতো হত্যা দেখতে চায় না, আর নাদিমের মতো হত্যা দেখতে চায় না, আর মোজাক্কেরের মতো হত্যা দেখতে চায় না। তারা এখন চায় রাইট নাও বিচার। আমি বাংলাদেশের সকলের কাছে জানাতে চাই, এই কি সাংবাদিকদের নিয়তি? এটা কি এই জাতির বিবেক যারা তাদের নিয়তি? এটা একের পর এক হত্যা হবে, তার কোনো বিচার হবে না। আমরা এই আজকে চট্টগ্রাম রিপোর্টার অ্যাসোসিয়েশনের এই সমাবেশ থেকে আমরা জানাতে চাই, আসাদুজ্জামান তুহিন আমার সাংবাদিক ভাইয়ের দ্রুত হত্যার বিচার করা হোক এবং আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এটা কোনো হানার কথা নয়, এটা মারাত্মক একটি দুর্ঘটনা নয়, এটি খুন। এই ধরনের খুন বাংলাদেশের জমিনে আর একটা যেন না হয়, এই চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে থেকে আমরা সিআরএর ব্যানারে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি যে এবার যারা চাঁদাবাজি রাস্তায় খুন হাজারি করবে তাদের বিরুদ্ধে আমাদের কলম চলবে। যে প্রশাসন আছে
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যে তুহিনকে যেভাবে তারা পাথর নিক্ষেপ করিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে তাদেরকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসার জন্য। এতদিন স্বৈরাচার সরকারের আমলে বলেছেন স্বৈরাচার সরকারের কারণে অনেক কিছু হতে পারে না, কিন্তু এখন তো 1 বছর হয়েছে, স্বৈরাচার সরকার তো এখন নেই, তাহলে এখন কেন এসে এমন হত্যাকাণ্ডের শিকার হতে হচ্ছে? আমার ভাই যাকে কুপিয়ে বুক থেকে কলিজা বের করে ফেলতে হয়েছে তাদেরকে এখনো কেন আটক করা যাচ্ছে না? তাদেরকে ডলার ট্যাগ লাগিয়ে রক্ষা করতে চাচ্ছে কারা? এই সময় আমরা যাই, আপনারা সব সময় বলেন যে আমরা দেখবো, দেখছি, এই দেখছির ভিতরে আমরা থাকতে চাই না। আমরা চাই এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, তাদের সাথে যারা জড়িত সবাইকে নিয়ে এসে এটার বিচারের ব্যবস্থা করেন। 16 বাংলা টিভি, আবহমান বাংলার